আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি ভোটার কার্ডে রেজিস্টার মোবাইল নাম্বারটি চেঞ্জ করতে পারবেন মোবাইল দিয়ে। ধরুন আপনার মোবাইল নাম্বারটি হারিয়ে গিয়েছে বা নাম্বারটি জানা নেই, এখন কিন্তু আপনি নতুন নাম্বার অ্যাড করাতে পারবেন আপনার ভোটার কার্ডে। কিভাবে আপনি নাম্বারটি চেঞ্জ করবেন তার সম্পূর্ণ প্রসেসটি কিন্তু আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তার আগে ভিডিওটি দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে দিন। নতুন ভিডিওটি সবার আগে পেতে হলে আপনজনকে শেয়ার করে ইনফরমেশন দিতে চেষ্টা করুন। তাহলে চলে যাও সরাসরি মোবাইল স্ক্রিনে। আপনাকে কিন্তু ভোটার কার্ডে রেজিস্টার মোবাইল নাম্বারটি অ্যাড করার জন্য মোবাইল অথবা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। আপনাকে ব্রাউজার ওপেন করে সার্চ বক্সে আপনাকে সার্চ দিতে হবে ভোটার কার্ড। তো আপনাকে ভোটার কার্ড লিখে সার্চ দিতে হবে। ভোটার কার্ড লিখে আপনাকে সার্চ দিতে হবে। সার্চ দিলে আপনার পরবর্তী এরকম কি ইন্টারফেস চলে আসবে। নিচে আপনাকে স্ক্রল ডাউন করতে হবে। 3 নাম্বার অপশনটি দেখতে পাচ্ছেন হোম পেজ ভোটার পোর্টাল ইলেকশন কমিশনার। এই অপশনটি 3 নাম্বার অপশনটি আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করলে পরবর্তী আপনার সামনে এরকম কি ইন্টারফেস চলে আসবে। উপরে দেখতে পাচ্ছেন 3 ডট অপশন, নিচে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইটটি আপনাকে নিশ্চয়ই অবশ্যই অন করে রাখতে হবে। অন করলে পরবর্তী আপনার সামনে এরকম কি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসলে জুম করলেই উপরে দেখতে পাচ্ছেন লগ ইন অপশনটি, সেই লগ ইনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। প্রথমে কিন্তু আপনাকে পেজটি লগ ইন করতে হবে। তো অবশ্যই কিন্তু আপনাকে পেজটি লগ ইন করতে হবে প্রথমে। তো নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার মোবাইল নাম্বার, তার নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড। তো আপনি কিভাবে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারটি অ্যাড করবেন অলরেডি কিন্তু আমার চ্যানেলে এই ভিডিওটি দেওয়া আছে। সেখান থেকে আপনি ভিডিওটি দেখে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার পাসওয়ার্ডটি বানিয়ে ফেলবেন। এরপর কিন্তু সেখানে আপনি পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। তো আমি আমার পাসওয়ার্ড এবং ফোন নাম্বারটি দিয়ে দেবো। নিচে ক্যাপচারটি ফিল আপ করে রিকোয়েস্ট ওটিপিতে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। রিকোয়েস্ট ওটিপিতে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে পরবর্তী আপনার সামনে এরকম কি ইন্টারফেস চলে আসবে। উপরে দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশন থেকে আপনাকে ফোন নাম্বারটি দিয়ে একটু ওটিপি পাঠানো হবে। এই ওটিপি ঘরে কিন্তু আপনাকে ওটিপিটি ইনপুট করে দিতে হবে। ওটিপি করে ইনপুট করার পর নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই লগ ইন। তো অবশ্যই কিন্তু আপনাকে ভেরিফাই লগ ইনে ক্লিক করতে হবে। ভেরিফাই লগ ইনে ক্লিক করলে পরবর্তী আপনার সামনে এরকম কি ইন্টারফেস চলে আসবে। আপনাকে এরপর জুম করতে হবে। জুম করলে দেখতে পাচ্ছেন নিচে শিফটিং টু রেসিডেন্ট দেখতে পাচ্ছেন 8 নম্বর ফর্মটি। এই 8 নম্বর ফর্মটি থেকে আপনাকে কিন্তু নিচে আপনাকে ক্লিক করতে হবে। 8 নম্বর ফর্মটিতে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। পরবর্তী আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো উপরে দেখতে পাচ্ছেন ইলেকশন ফর সেল। তো আপনাকে কিন্তু আদার ইলেক্টর আপনাকে ক্লিক করতে হবে। আদার ইলেক্টরে ক্লিক করলেই নিচে আপনাকে এবার জুম করতে হবে। জুম করে নিচে দেখতে পাচ্ছেন এন্টার ইপিআইসি, অর্থাৎ আপনাকে এখানে ভোটার নাম্বারটি আপনাকে দিয়ে দিতে হবে। আপনি যে ভোটার কার্ডের ফোন নাম্বারটি অ্যাড করতে চান সেই ভোটার কার্ডে আপনাকে এখানে কিন্তু আপনার ভোটার নাম্বারটি দিয়ে দিতে হবে। আমি আমার এখানে ভোটার নাম্বারটি দিয়ে নিচে দেখুন সাবমিট অপশন, সেই সাবমিটে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে পরবর্তী আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। পরবর্তী আপনার সামনে ইন্টারফেস চলে আসলেই উপরে দেখতে পাচ্ছেন সার্চ। তো অবশ্যই কিন্তু আপনাকে যে ভোটার কার্ডে আপনি ফোন নাম্বারটি অ্যাড করতে চাইছেন সেই ভোটার কার্ডের নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে। উপরে দেখছেন সার্চ বক্স, সেই সার্চ বক্সে কিন্তু আপনার সেই ভোটার নাম্বারটি এখানে অ্যাড করাতে হবে। ভোটার নাম্বারটি অ্যাড করে নিচে দেখতে পাচ্ছেন ওকে অপশন, সেই ওকে বাটনে আপনাকে ক্লিক করতে হবে। ওকে বাটনে ক্লিক করলেই পরবর্তী আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো উপরে দেখতে পাচ্ছেন পার্ট নাম্বার, তারপর দেখছেন সিরিয়াল নাম্বার। তো অবশ্যই আপনার ভোটার কার্ডে পার্ট নাম্বার এবার সিরিয়াল নাম্বার আপনাকে দেখাবে। এরপর নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম। ফার্স্ট নাম্বার অপশনটি দেখতে পাচ্ছেন শিফটিং টু রেসিডেন্ট। সেকেন্ড নাম্বার অপশনটি দেখতে পাচ্ছেন কারেকশন অফ এন্ট্রিক্স ইন ইলেকটোরাল রোল। তো অবশ্যই কিন্তু আপনাকে সেকেন্ড নাম্বার অপশনটিতে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে পরবর্তী আপনার সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস আসলে উপরে আপনাকে দেখতে পাচ্ছেন ফর্ম পার্ট। তো অবশ্যই কিন্তু আপনাকে 5টি ফর্ম দেওয়া যাবে। এই 5টি ফর্ম আপনাকে কিন্তু ফিল আপ করতে হবে। 5টির মধ্যে একটি অলরেডি ফিল আপ করা হয়েছে, বাকি 4টি আপনাকে ফিল আপ করতে হবে। তো বাকি 4টির মধ্যে আপনাকে জুম করলেই দেখতে পারবে 1 নম্বর ফর্মটি আপনাকে ফিল আপ করা হয়েছে। এরপর নিচে দেখতে পারবেন 2 নম্বর ফর্মটি।
তো অবশ্যই কিন্তু প্রথমে দেখছেন আধার কার্ডে আপনি টিক মারতে দেবে। এরপর কিন্তু আধার কার্ডের আপনাকে নাম্বারটি দিতে হবে। আপনি যে আধার কার্ড দিয়েছেন সেই আধার কার্ডের নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে। নাম্বারটি দেওয়ার পর নিচে দেখবেন মোবাইল নাম্বার। অবশ্যই কিন্তু আপনাকে সেই মোবাইল নাম্বারটি দিতে হবে যে মোবাইল নাম্বারটি আপনি অ্যাড করাতে চাইছেন। সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে তারপর নিচে দেবেন জিমেল আইডি। তো অবশ্যই কিন্তু আপনাকে একটা ভ্যালিড জিমেল আইডি এখানে দিয়ে দিতে হবে। জিমেল আইডি দেওয়ার পর আর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট বাটনটি, সেই নেক্সট বাটনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করলে পরবর্তী আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। অবশ্যই দেখতে পাচ্ছেন উপরে নেম, জেন্ডার, তারপর দেখতে পাচ্ছেন নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ফটো। আপনি এখানে সমস্ত কিছু চেঞ্জ করতে পারবেন। যেহেতু আজকে ভিডিওটি আপনাকে দেখাবো মোবাইল নাম্বার কিভাবে চেঞ্জ করতে হয়, তো অবশ্যই কিন্তু আপনাকে মোবাইল নাম্বারে ক্লিক করতে হবে। মোবাইল নাম্বারে ক্লিক করলে কিন্তু পরবর্তী আপনাকে সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে, যেই মোবাইল নাম্বারটি আপনি নতুন নাম্বারটি আপনি অ্যাড করাতে চাইছেন এখানে। তো অবশ্যই আপনাকে এখানে মোবাইল নাম্বারটি অ্যাড করাতে হবে। অ্যাড করে কিন্তু নিচে দেখতে নেক্সট বাটন, সেই নেক্সট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করলে ফর্ম ডিতে চলে আসছে ডেট, অর্থাৎ আপনাকে যে ফর্মটি আছে সেই ডেটটি এখানে দেওয়ানো থাকবে। তার নিচে দেখছেন প্যালেস, অর্থাৎ আপনাকে একটি সিটি অর্থাৎ শহরের নাম একটা দিয়ে দিতে হবে। আপনার কাছে যে শহরটি আছে সেই শহরটি কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে। অবশ্যই আমি আমার শহরের নামটি লিখে নিচে দেখছেন নেক্সট বাটনটি, সেই নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করলে পরবর্তী আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসলে নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচার। তো অবশ্যই কিন্তু আপনাকে ক্যাপচারের ঘরে ক্যাপচারটি ইনপুট করে দিতে হবে। তো অবশ্যই কিন্তু আমি আমার ক্যাপচারটি এখানে ইনপুট করে দেব। ইনপুট করে দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন রিভিউ অ্যান্ড সাবমিট। নিচে দেখতে পাচ্ছেন রিভিউ অ্যান্ড সাবমিট, সেখানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে দেখছেন ইয়েস অপশনটি, সেই ইয়েস এ কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ইয়েস বাটনে ক্লিক করলে পরবর্তী আপনার কিন্তু সাকসেস দেখাবে। এভাবে আপনি কিন্তু খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে ভোটার কার্ডের রেজিস্টার মোবাইল নাম্বারটি চেঞ্জ করতে পারবেন। আশা রাখছি ভিডিওটি অনেক উপকৃত এসেছে। উপকৃত এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে দিবেন। ভিডিও শেষে একটা কথা আপনাদেরকে বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন।